اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. فقال أيضا: خيركم من تعلم القرآن وعلمه. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ি শুরু থেকে এই ছোট্ট একটি কোরআনের আয়োজনে অংশগ্রহণ করে কোরআনের তিলাওয়াত শুরু থেকে শেখার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা দুরুদ ও সালাম পেশ করি সেই রাসূলের প্রতি, যিনি আমাদের কুল কায়নাতের এবং সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আমরা যার উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে উনার উম্মত হিসেবে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন এবং উনার উপর অবতীর্ণ পবিত্র কোরআনুল কারীম, যা আসমানী গ্রন্থের সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনের তেলাওয়াত অর্থাৎ কোরআনকে কিভাবে পাঠ করব, কিভাবে শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াতকে শিখব, পাশাপাশি কোরআনের তেলাওয়াত যেই জায়গায় প্রয়োজন, যেমন সলাতে, যেমন বিভিন্ন জিকির আজকারে, তো সেই সময় আমাদের তেলাওয়াত কিংবা এই উচ্চারণগুলো যদি সঠিক না হয়, আমরা তাহলে মনের অজান্তেই অনেক সময় গুনাহের হয়ে যাই বা গুনাহগার হয়ে যাই। আল্লাহ আমাদেরকে গুনাহগার হওয়া থেকে এবং গুনাহের বোঝা আমাদের মধ্য থেকে যেন কমিয়ে আমরা যেন সবসময় চেষ্টারত অবস্থায় থাকতে পারি এবং কোরআনকে যেন আমরা সুন্দরভাবে শিখতে পারি, সেই চেষ্টা এবং সেই উপলক্ষকে কেন্দ্র করে আমাদের আজকের এই আয়োজন। আজকে আমরা আলোচনা করব আরবি বর্ণমালা সম্পর্কে। প্রথমত একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই দার্স কিভাবে পরিচালনা করব এবং আমরা আজকে কি বিষয় শিখব, আজকের দার্সে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত একটা বিষয় যে আমরা পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শেখার জন্য যুক্ত হয়েছি। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই কোরআনুল কারীম তেলাওয়াত প্রথমে জানতে হবে কোরআনের ভাষা কি। প্রথমে কি জানতে হবে? তো এখন কথা হচ্ছে যে যে আমাদেরকে প্রথমে জানতে হবে পবিত্র কোরআনুল কারীম কোন ভাষায় অবতীর্ণ হয়েছে। তো এটা খুবই কমন এবং লাউড এন্ড ক্লিয়ার যে যে পবিত্র কোরআনুল কারীম আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। তাহলে আরবি ভাষায় অবতীর্ণ হওয়ায় এখন আমাদেরকে তাহলে কি শিখতে হবে? আমাদেরকে শিখতে হবে আরবি ভাষার বর্ণমালা সম্পর্কে জানতে হবে। তো আরবি ভাষার যে বর্ণমালা আছে সেটি কয়টি? মোট ২৯টি। কয়টি? ২৯টি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে ২৯টি বর্ণমালার মধ্যে কোন বর্ণের কি উচ্চারণ এবং কোন বর্ণের কি নাম এবং সেই বর্ণটা দেখতে কেমন, এই বিষয়টা আমরা বা আমাদের জানতে হবে। এটা হচ্ছে প্রথম আমাদেরকে শিখতে হবে। তো আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের আরবি ভাষা বা পবিত্র কোরআনুল কারীমের যে ভাষা আছে সেই ভাষার বর্ণমালা সম্পর্কে আমরা জানব। বর্ণমালা কয়টি, কোন বর্ণের কি নাম এবং কোন বর্ণটা দেখতে কেমন, ঠিক আছে? এবং
তার পরবর্তীতে এই ক্লাসের পরবর্তীতে আমরা একটা হোমওয়ার্ক নিয়ে যাব, যে এই হোমওয়ার্কটা আমরা বাসায় করে আবার আমরা আমাদের গ্রুপে আমরা এটা জমা দিব, ছবি তুলে আমরা জমা দিব। সেটা কি, যে যেই বর্ণমালাগুলো আমরা শিখবো সেই বর্ণমালাগুলোর গুলোকে আপনারা বাসায় খাতায় লিখে সেটা ছবি তুলে গ্রুপে শেয়ার করবেন, আমরা এটা দেখব এবং আপনাদের প্রোগ্রেসটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আজকে আমরা আর কথা না বাড়িয়ে, ভূমিকাকে লম্বা না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরবি এক নজরে আরবি 29টা বর্ণমালাকে আমরা দেখব, পাশাপাশি আমরা বর্ণমালাগুলোর নাম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আরবি 29টা বর্ণমালার মধ্যে প্রথম যে বর্ণ সেটি হচ্ছে আলিফ, দ্বিতীয় যে বর্ণটি আছে সেটি হচ্ছে বা, তৃতীয় যে বর্ণটি আছে সেটি হচ্ছে তা, এবং চতুর্থ যে বর্ণটি আছে সেটি হচ্ছে সা। আচ্ছা, আলিফ দেখতে কেমন? আলিফ সোজা একটা দাগ কেটে দাগ লিখে দিলেই এটার এই হারফটা দেখতে সোজা এরকম, অর্থাৎ আপনি সোজা একটা দাগ দিয়ে আপনি এটার নিচে লিখে দিলেই হবে আলিফ, অর্থাৎ আলিফটা একটা সোজা দাগ। কেমন? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বা। আচ্ছা, বাকে যদি আমরা লিখতে যাই, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, বায়ের ক্ষেত্রে আমরা 3টা দাগ ব্যবহার করব। একটা হচ্ছে এই, তারপর একটা লম্বা দাগ, তারপর হচ্ছে এই, আর নিচে একটা ফোঁটা বা। যদি আমরা এই ফোঁটাটাকে তুলে দেই একই স্ট্রাকচারে, উপরে 2টা ফোঁটা দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল তা। ওকে, যদি আমরা এখানে নিচে একটা ফোঁটা দিয়ে দিই, এটা হয়ে গেল বা। এই নিচের ফোঁটাটা কেটে যদি আমরা উপরে 2টা ফোঁটা দিয়ে দিই, তাহলে হয়ে গেল কি তা। আর এই উপরে যে 2টা ফোঁটা আছে, এই 2টা ফোঁটার উপরে আরেকটা ফোঁটা যদি দিয়ে দিই, তাহলে হয়ে গেল তা। তাহলে বা, তা, সা, এই 3টা হারফের মধ্যে কমন কি ব্যাপার? কমন ব্যাপার হচ্ছে যে এর যেই স্বাভাবিক যে স্ট্রাকচার, এটা হচ্ছে কমন। কোনটা সেটা? এইটা হচ্ছে কমন, ঠিক আছে। আর আনকমন ব্যাপারটা কি? আনকমন ব্যাপারটা হচ্ছে বায়ের নিচে একটা ফোঁটা, তায়ের উপরে 2টা ফোঁটা, আর সা শুধুমাত্র এই যে তায়ের উপরে যে 2টা ফোঁটা আছে, এই 2টা ফোঁটার উপরে আরেকটা মাঝখানে ফোঁটা দিয়ে দিলেই হয়ে গেল সা। তাহলে এটা আশা করি অনেক সহজ এবং অনেক দ্রুত আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা হারফের এইভাবে স্ট্রাকচার গুলো শিখে ফেলতে পারবো। কেমন? যদি আমরা একটু মনোযোগের সাথে ক্লাসটা করি, ইনশাল্লাহ আমাদের অ্যারাবিক অ্যালফাবেট নিয়ে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে জিম। এই বর্ণটির নাম হচ্ছে জিম, এটার নাম হচ্ছে হা, এটার নাম হচ্ছে হ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জিম এটা আমাদের উচ্চারণ করাটা সহজ। হা, এটার ক্ষেত্রে আমরা একটা সুন্দর না, বরং একটা কমন নাম ব্যবহার করতে পারি, এটা জাস্ট বোঝার জন্য, যে আরবিতে 2 ধরনের হা আছে, একটা হচ্ছে গোল হা আর একটা হচ্ছে হা। তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি, এই হা কে আমরা বলতে পারি হা অথবা বড় হা এটাও বলতে পারি, বা বড় হা এটাও বলতে পারি, ঠিক আছে, মনে রাখার জন্য। কেমন? ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি জিম, হা, হ। আচ্ছা, এই 3টা হারফের স্ট্রাকচারটা আমরা কিভাবে মনে রাখতে পারি বা কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখি। এইখানে আমরা প্রথমে একটা ঢেউ চিহ্ন দিলাম, দিয়ে তারপর হচ্ছে এর নিচে এই একটা মানে কি বলে এভাবে একটা দাগ টেনে দিলাম, ঠিক আছে। এবার এর মাঝখানে যদি একটা ফোঁটা দিয়ে দিই, এটা হয়ে গেল জিম। আর যদি আমি উপরে একটা ফোঁটা দিয়ে দিই, মাঝখানে ফোঁটাটা কেটে যদি আমি উপরে একটা ফোঁটা দিয়ে দিই, হ। আর যদি কোনো ফোঁটাই না দিয়ে রাখি, যে কোনো ফোঁটা থাকবে না, সরি, যদি কোনো ফোঁটা না থাকে তাহলে সেটা হা। তাহলে আমাদের এই এই যে জিম, হা, হ, এই যে 3টা হারফ, এই 3টা হারফের ক্ষেত্রে কমন বিষয়টা কি? কমন বিষয় হচ্ছে যে
এই প্রথমে এরকম একটা ঢেউয়ের মতো দিবেন, তারপরে এরকম করে একটা দাগ দিয়ে দিবেন। দিয়ে দিলেই এটা হচ্ছে এই হারফের কমন বিষয়। আর আনকমন বিষয় কি? আনকমন বিষয় হচ্ছে জিমের ক্ষেত্রে এই মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিবেন, হয়ের ক্ষেত্রে উপরে একটা ফোঁটা দিয়ে দিবেন, আর হায়ের ক্ষেত্রে কোনো ফোঁটা হবে না। ব্যাস, এটাই হচ্ছে কমন বিষয়। তাহলে এখন পর্যন্ত আমরা মোট ৬টি হারফ নিয়ে আলোচনা করেছি। কি কি সেগুলো? বা, তা, সা, জিম, হা, খ এবং প্রথমে হচ্ছে আলিফ, অর্থাৎ মোট ৭টি হারফ নিয়ে আলোচনা করেছি। তাহলে এই যে ৭টি হারফ নিয়ে আমরা তার স্ট্রাকচারগত বা তার লেখনীগত বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, পাশাপাশি তার নাম নিয়ে আলোচনা করেছি। তো এইটুকু বিষয়কে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, বা আমরা কি এই বিষয়গুলো বুঝতে পেরেছি? জানাবেন। যেকোনো একজন হ্যান্ড রেজ করে আমাদেরকে আহ আহ, এই- আচ্ছা, জি, জাহিদুল ইসলাম হ্যান্ড রেজ করেছেন। মাইক্রোফোনটি আনমিউট করে উত্তর করবেন। জি, বোঝা হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা তাহলে তার পরবর্তীতে আমরা পরবর্তী হারফগুলো নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, এবার দেখি এই হারফটা, এই যে এই হারফটার নাম হচ্ছে দাল। কি? দাল। এই হারফটার নাম হচ্ছে দাল। আচ্ছা, এই স্ট্রাকচারটা কি? দেখেন, দাল এবং জালের মধ্যে কমন বিষয়টা কি? কমন বিষয় হচ্ছে যে এইটা এইটা হচ্ছে কমন বিষয়, ঠিক আছে। আনকমন বিষয় হচ্ছে যে উপরে যে একটা নোক্তা বা ফোঁটা, নোক্তা এটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে কি? ফোঁটা। তো ফোঁটার আরবি হচ্ছে কি? নুক্তা বা নুক্তা, ঠিক আছে। বাংলায় আপনি উচ্চারণ করেও বলতে পারেন যে নুক্তা, ঠিক আছে। তাহলে এখন দাল এবং জালের মধ্যে কমন বিষয়টা কি? কমন বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে কমন বিষয়, ঠিক আছে। আর আনকমন বিষয় হচ্ছে ওই যে উপরে একটা ফোঁটা। সো এখন কথা হচ্ছে যে যদি আমি উপরে একটা ফোঁটা দিই তাহলে এই বর্ণটার নাম হয়ে যাবে কি? জাল। আর যখন আমি এই বর্ণটার উপর কোনো ফোঁটা থাকবে না বা নোক্তা থাকবে না, তখন এই বর্ণটার নাম কি হয়ে যাবে? জাল। কি হয়ে যাবে? জাল, ঠিক আছে। আচ্ছা, এবার আসি র, ঝা। এটার ক্ষেত্রেও আমরা খেয়াল করে দেখি। এই হারফটার নাম হচ্ছে র। এই হারফটার নাম কি? র। এবং এই হারফটার নাম হচ্ছে ঝা। আচ্ছা, র এইটা যখন আমরা লিখব, এভাবেও লিখতে পারি, আবার এটাকে আরো কয়েকভাবেও লেখা যায়, এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। যে যার যেইভাবে লিখতে সুবিধা হয় সে সেভাবে লিখতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে স্ট্রাকচারগত দিক থেকে কমন বিষয় কি? কমন বিষয় হচ্ছে যে এই লেখাটা, সরি, এই আকৃতিটা এইভাবে থাকবে, শুধুমাত্র পার্থক্য থাকবে র এর উপর কোনো ফোঁটা থাকবে না, আর ঝা এর উপর একটা ফোঁটা থাকবে। এটাই হচ্ছে ঝা। র, ঝা এর মধ্যে একটা সাধারণ তফাৎ, ঠিক আছে। আচ্ছা, আহ তাহলে দাল, জাল, এই ৪টি হারফের দাল, জাল, র, ঝা, এই ৪টি হারফ নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে বা বুঝতে অসুবিধা হয়েছে? এই বিষয়গুলো আমরা আপনাকে আরেকটা বিষয় বলে রাখি। আমি যে হোমওয়ার্কটা আপনাদের সাথে আমি শেয়ার করব, এই হোমওয়ার্কটা আপনারা বাসায় চেষ্টা করবেন। হোমওয়ার্কের মধ্যে কিছু ডিরেকশন দেয়া থাকবে যে কিভাবে আপনি হোমওয়ার্কটাতে আপনার টাস্ক গুলোকে বা কাজগুলোকে কিভাবে কমপ্লিট করবেন। পাশাপাশি হচ্ছে যে যখন আপনি এই হারফগুলোকে আপনার প্রথম চেষ্টার মাধ্যমে যখন আপনি এটাকে লেখার চেষ্টা করবেন, তখন এই হারফটা আপনার অন্তরে বা আপনার ব্রেনে এটা বসে যাবে। তখন আপনাকে আমি যখন বলবো হারফটার নাম কি, তখন আপনি বলতে পারবেন যে এই হারফের নাম হচ্ছে এটা। আবার বললাম যে এখান থেকে ঝা এটা খুঁজে বের করো, এরকম কয়েকটা হারফ দিয়ে, আদার্স আর কয়েকটা হারফ দিয়ে আমি মনে করলেন এটাকে একটা পাজেল সিস্টেম করে দিলাম। তারপরে জিজ্ঞেস করলাম যে এই হারফটা, যা হারফটা কোথায়, একটা খুঁজে বের করো। তো যদি আপনি এটা না লিখে থাকেন তাহলে আপনার এটা মনে থাকবে না, এটার স্ট্রাকচারটা বা এটার আকৃতিটা মনে থাকবে না। কিন্তু যখন আপনি স্ট্রাকচারটা মনে রাখবেন, কিভাবে রাখবেন? যখন আপনি এটাকে লিখবেন কয়েকবার করে, আমাদের হোমওয়ার্কের যে ইয়েটা আছে সেখানে যখন আপনি লিখবেন, তখন আপনার এই জায়ের
স্ট্রাকচার বা আকৃতিটা আপনার মনে থাকবে। তখন আমি যখনই আপনাকে যে কোনো অবস্থায় যে কোনো উপায়ে যখন আপনাকে আমি জিজ্ঞেস করব যে বলতো বলেন তো এটার নাম কি, তখন আপনি কিন্তু সাথে সাথে বলে দিতে পারবেন যে এটার নাম হচ্ছে এটা। অতএব আমাদের এই প্রত্যেকটা ক্লাসে কিছু হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্ক গুলো আপনাদের যার যার গ্রুপে একটু এগুলোকে পোস্ট করে দেওয়া হবে এবং ক্লাসেও এটা কম বেশ করে একটু দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনি আপনার হোমওয়ার্কটা আদায় করবেন বা কিভাবে আপনি আপনার হোমওয়ার্কটা মেনটেন করবেন। তো এই হোমওয়ার্ক গুলো আপনি বাসায় করবেন, আবার আমাদের গ্রুপে এগুলো শেয়ার করবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কতটুকু অগ্রগামী হচ্ছেন এবং কতটুকু আপনাদের মধ্যে আগ্রহ কাজ করছে। আচ্ছা, এবার আসবো সিন শিন। আচ্ছা, এই হারফটার নাম হচ্ছে সিন, এই হারফটার নাম হচ্ছে শিন। এখানে বোঝার সুবিধার্থে আমি এখানে ইংরেজিতে কি বলে হারফের উচ্চারণটা বা হারফের নামটা, সরি হারফের উচ্চারণে বরং হারফের নামটা এখানে আমি যোগ করেছি তো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখব এই যে সিন, এই হারফটার নাম হচ্ছে সিন। আচ্ছা, সিন এবং শিনের মধ্যে একটা বিষয়, সেটা কি যে প্রথমত হচ্ছে এখানে তিনটা দাঁত, কি এই এই এটা দিবেন, দেয়ার পর এইটার সাথে আস্তে করে এভাবে একটা বড় করে একটা পেট এঁকে দিবেন। ঠিক আছে, তো হয়ে গেল সিন। তাহলে সিনের ক্ষেত্রে প্রথমে আমাদের কি লিখতে হবে, এই এই ঠিক আছে, ডাব্লিউর মতো। প্রথমে কি লিখবো, ইংরেজি বর্ণমালার যে ডাব্লিউ আছে সেই ডাব্লিউর মতো করে লিখবো। ঠিক আছে, যে এই এই ঠিক আছে, লিখে এইবার এইখান থেকে আস্তে করে এবার দিয়ে দিলাম, হয়ে গেল সিন। এখন কথা হচ্ছে যে সিন হারফের সাথে বা এই সিন হারফের এই যে তিনটা যে দাঁত আছে বা তিনটা যেই, হ্যাঁ এটাকে দাঁতই বলা যায়, 1 2 3, এই তিনটা দাঁতের উপরে আমরা হচ্ছে তিনটা নোক্তা দিব, মানে তিনটা ফোঁটা দিব। ঠিক আছে, এই সরি এই সিন লিখে ফেললাম। এবার এর উপর আমরা যদি তিনটা ফোঁটা দেই বড় বড় করে, তিনটা ফোঁটা এভাবে দিয়ে দিলাম, হয়ে গেল শিন। তাহলে সিন এবং শিনের মধ্যে কমন বিষয়টা কি, কমন বিষয় হচ্ছে যে কমন বিষয় হচ্ছে এই যে এটা এটা হচ্ছে কমন বিষয়, মানে আকৃতিগত। আর আনকমন বিষয় কি, এই যে উপরে তিনটা ফোঁটা দিয়ে দেওয়া। ঠিক আছে, এক, এভাবেও দিতে পারেন, আবার চাইলে আমরা এভাবেও দিতে পারি, মানে সিনের তিনটা ফোঁটা আমরা দুই ভাবে দিতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে যে তিনটা দাঁতের উপর তিনটা ফোঁটা, আবার চাইলে হচ্ছে এভাবে সায়ের মতো, এই যে সা যেভাবে আমরা তিনটা ফোঁটা আছে এই যে এইভাবেও দিতে পারে, এইভাবেও কেউ চাইলে দিতে পারে। আবার চাইলে হচ্ছে তিনটা যে দাঁত আছে এই এই এই, এবার তিনটা দাঁতের উপরে 1 2 3, এভাবেও চাইলেও লেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমরা যে কয়টা বর্ণমালার স্ট্রাকচার বা বর্ণমালার নাম সম্পর্কে আমরা জানলাম, আশা করি আপনাদের এই সংক্রান্ত কোনো বোঝায় কোনো সমস্যা বা কমতি থাকার কথা নয়। আচ্ছা, এবং সর্বশেষ আজকে আরো দুইটা আমরা বর্ণমালা শিখবো, সেটা হচ্ছে সদ বদ। আচ্ছা, এখন একটা বিষয় বলি, এই যে আমরা এখানে যে বিষয়টা আলোচনা করছি বা এখানে যে বর্ণমালাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আহ সকল সকল নয়, মানে অর্থাৎ যেই বর্ণমালাগুলো এই স্লাইডে আছে এরা হচ্ছে ক্যাপিটাল লেটার। এরা কি ক্যাপিটাল লেটার। এই লেটার গুলো আবার কি আছে, স্মল লেটার আছে। তো আমরা স্মল লেটার নিয়ে আজকে নয়, আরো কিছুদিন পর আমরা স্মল লেটার নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগ পর্যন্ত আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারটাকে লেখা শিখবো, ক্যাপিটাল লেটারটা কিভাবে, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারটার নাম কি। ঠিক আছে, এটা আমরা এনশিওর করব, এটা আমরা ভালোভাবে আত্মস্থ করব। তার পরবর্তীতে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারটা শেখার পর তারপর আমরা হচ্ছে
স্বরচিহ্ন যেগুলো হচ্ছে যে বাংলায় আমরা শিখেছি, আকার, ইকার, উকার, আরবিতেও এরকম স্বরচিহ্ন আছে এবং ব্যঞ্জন চিহ্ন আছে। এই চিহ্নগুলো দিয়ে আমরা হচ্ছে আরবি যে চিহ্নগুলো আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে এই আর এই হারফগুলোকে কিভাবে উচ্চারণ করতে হয়, স্বরচিহ্নগুলো কোথায় থাকবে, কোনটা উপরে থাকবে, কোনটা নিচে থাকবে, কোনটা দেখতে কেমন, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা শিখব। তারপর আমরা হচ্ছে এই ২৯টা বর্ণমালাকে আমরা হচ্ছে একসাথে হারাকা দিয়ে অর্থাৎ স্বরচিহ্ন দিয়ে উচ্চারণ করব। তারপর আমরা হচ্ছে স্মল লেটার গুলো আমরা শিখবো, যে স্মল লেটার যখন বা হারফটা কি বলে শব্দের শুরুতে যখন আসবে তখন কিভাবে আসবে, শব্দের মাঝখানে আসলে কিভাবে আসবে, শব্দের শেষে আসলে কিভাবে আসবে, অর্থাৎ যুক্ত হয়ে কিভাবে আসবে, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আজকে আমরা আলোচনা যেটা করছি সেটা হচ্ছে যে এই আলিফ থেকে বদ পর্যন্ত এই যে কয়টা হারফ আছে এই কয়টা হারফের নাম শিখবো বা শিখলাম, পাশাপাশি এই নামের সাথে আমাদের একটা স্ট্রাকচার অর্থাৎ বা বলতে আসলে কোন স্ট্রাকচারটাকে বোঝায় বা কোন আকৃতিটা বোঝায়। যদি আমি বললাম আব্দুর রহিম, কারণ আপনি যে আব্দুর রহিমকে চেনেন আমি হয়তো সেই আব্দুর রহিমকে নাও চিনতে পারি, কিন্তু আমি যখন বললাম আব্দুর রহিম, আমি যেই আব্দুর রহিম ভাইকে চিনি সেই ভাইয়ের চেহারাটা আমার সামনে ভেসে আসবে যে উনি হচ্ছেন আব্দুর রহিম। ঠিক তেমনি ভাবে আমি যখন বলবো বা, তখন সাথে সাথে আপনার মনেও তখন এটা ভেসে আসবে যে বা মানে হচ্ছে এই স্ট্রাকচারটা। ঠিক আছে, এটা কিভাবে হবে? যখন আপনি কি করবেন, লিখবেন, খাতায় লিখবেন, আমাদের ইনস্ট্রাকশন ফলো করবেন, তখনই আপনি এই মারহালাতে পৌঁছাতে পারবেন বা এই লেভেলগুলোতে আপনার লেভেলগুলো ইনক্রিজ করতে পারবেন। আচ্ছা, এবার আসি আমাদের সর্বশেষ আর দুইটা হারফ, সেটা হচ্ছে সদ, বদ। ঠিক আছে, আচ্ছা, সদ এবং দদের মধ্যে সদকে আমরা কিভাবে লিখব? এই করে এই, ঠিক আছে, মানে প্রথমে হচ্ছে এই, তারপর নিচে এভাবে একটা দাগ দিয়ে দিব, একটা পেট এঁকে দিব, যেটা সিন এবং শিনের ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটায়। ওকে, তাহলে সদ এবং দদ কাকে বলে, কোন স্ট্রাকচারটাকে বলে? এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সদ। এই স্ট্রাকচারটাকে কি বলা হয়, কি বলা হয়েছে? সদ। আচ্ছা, এরপর হচ্ছে দদ। আচ্ছা, সদ এবং দদের মধ্যে পার্থক্যটা কি? মানে আকৃতিগত, এটা হচ্ছে সদ, আর সেম একই স্ট্রাকচারটাই আঁকবেন, দদের ক্ষেত্রে হচ্ছে উপরে একটা ফোঁটা দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল দদ। অতএব আমরা যখন বাসায় এটাকে হোমওয়ার্ক করার চেষ্টা করব, লিখবো ইনশাল্লাহ, তখন আমাদের এই হার্ফগুলো উচ্চারণ, সরি, এই হার্ফগুলোর স্ট্রাকচার গুলো আমাদের মনের মানে অন্তরে বসে যাবে, আমাদের কাছে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি এর যে নাম আছে এই নামটাও যদি আমরা নিচে বা পাশে লিখে রাখি হার্ফের, তখন এটা আমাদেরকে আমাদের হার্ফের নাম এবং নামের সাথে তার স্ট্রাকচার দুইটা জিনিস আমাদের একসাথে মনে থাকবে। কেমন? তাহলে আজকে আমরা হোমওয়ার্কটা কি নিচ্ছি? আমরা আজকে নিচ্ছি হচ্ছে আলিফ থেকে বদ পর্যন্ত যেই কয়টা হারফ আছে, এই কয়টা হারফ যেগুলো আজকে আলোচনা করলাম, এই কয়টা হারফ নিয়ে আমরা এই কয়টা হারফের উপর আমরা হচ্ছে হোমওয়ার্ক গ্রহণ করলাম বা এইগুলো আমরা শিখলাম। এবার আপনি দেখে দেখে এই হারফগুলোকে খাতায় লিখবেন। আচ্ছা, এবার আমাদের কি বলে প্র্যাকটিসের যে ইনস্ট্রাকশনটা সেটা কেমন হবে সেটা আমি একটু দেখাই। আচ্ছা, আচ্ছা, দেখেন, দেখেন অনুশীলনটা আমরা কিভাবে করব খেয়াল করি। এখানে আমি একটা ডেমো নিয়ে এসেছি, ডেমোটার পরে তারপর আমরা দেখব। প্রথমত হচ্ছে যে উপরের পৃষ্ঠাগুলো হতে বর্ণটির নাম লিখুন প্রশ্নবোধক চিহ্নিত ঘরে, অর্থাৎ এইখানে হচ্ছে আপনি যে হারফটার অনুশীলন করবেন সেখানে কোন হারফটা অনুশীলন করছেন, আলিফ নাকি বা নাকি তা। তো সেটা আপনি ইংলিশেও লিখতে পারেন অথবা বাংলাতেও লিখতে পারেন এটার নামটা।
ঠিক আছে, আলিফ। তাহলে এই ঘরে বর্ণের নামটি লিখুন, এখানে বর্ণের নামটা লিখবে এই যে প্রশ্নবোধক চিহ্নের জায়গায়। এবার হচ্ছে মার্জিনের ঘরে হারফটিকে বারবার লিখুন। কোন হারফটি? যেমন উদাহরণস্বরূপ যেমন হচ্ছে আলিফ, আলিফকে আপনি হচ্ছে বারবার এটা যেই আকৃতিটা আছে সেটা বারবার লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা উদাহরণ দেখি আমরা। এই যে এবার হচ্ছে এখানে এই যে প্র্যাকটিসটা কিভাবে হবে, এই যে এখানে স্ট্রাকচারটা দেয়া আছে, এবার স্ট্রাকচারটা দেখে এখানে হারফের নামটা লিখবেন যেটা আগের পেজে লেখা আছে। আলিফ হারফের নামটা কি এখানে লিখবেন আলিফ। এটা ইংলিশেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, আবার আপনার সুবিধা মতো আপনি বাংলাতেও আলিফ এই নামটা তার নামটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে এই যে স্ট্রাকচারটা এখানে আছে এটা দেখে দেখে এইখানে লিখতে থাকবেন। এখন কথা হচ্ছে যে আরবি লেখা কোন পাশ থেকে শুরু করবেন, মানে ডান পাশ থেকে আরবি লেখা শুরু হয় নাকি বাম পাশ থেকে? এটা একটা খুব কমন কোশ্চেন। আচ্ছা, আরবি লেখা ডান পাশ থেকে লিখতে হয়, অর্থাৎ এই যে আমি দেখাই, আরবি লেখাটা হচ্ছে কি ডান পাশ থেকে লিখতে হয়, এই যে ডান পাশ থেকে। কিন্তু আপনি যদি কোনোভাবে বাম পাশ থেকে লিখতে চান তাহলে এটা লেখা সম্ভব না। ঠিক আছে, তাহলে আরবি ভাষা লিখতে হলে ডান পাশ থেকে লিখতে হয়, আর বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা সেটা কি বাম পাশ থেকে লিখতে হয়। অতএব তাহলে আরবি ভাষাটাকে ডান পাশ থেকে লিখতে হয়, আর হচ্ছে অন্য ভাষা হচ্ছে বাম পাশ থেকে লিখতে হয়। আচ্ছা, তো এইভাবে করে আমরা হচ্ছে অনুশীলনটা আমরা এইভাবে সাজিয়েছি। তো আপনাদের বাসায় আপনারা এই ক্লাসের এই পড়াটাকে আপনারা বাসায় চেষ্টা করবেন। তাহলে আজকের আলোচনা আমরা আলিফ থেকে বদ পর্যন্ত তার যে স্ট্রাকচারালি যে ইয়াটা আছে এবং তার যে নাম আছে এটা আমরা গ্রহণ করলাম বা এটা আমরা শিখলাম, পাশাপাশি আমরা এর একটা হোমওয়ার্ক নিলাম। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত। তারপর আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে দদের পরবর্তী প থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, তো এই পুরো একটা সপ্তাহ আপনাদের হাতে রয়েছে, পুরো একটা সপ্তাহ আপনারা হোমওয়ার্ক করে আপনারা গ্রুপে ইনশাল্লাহ এই আমাদের সাথে আপনাদের হোমওয়ার্কটা শেয়ার করবেন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কিছু প্রশ্ন বা আপনাদের কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে সেটা আমরা গ্রহণ করব। আচ্ছা শেখ, আগে কি প্রশ্নে যাব না আপনি কিছু মস্ক করাবেন? আমরা প্রশ্ন লাইভ 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 চলতেছে, তখন লাইভটা শেষ করে দিব আমরা, করে তখন আমরা প্রশ্নগুলো নিব আর কি। ওকে, আচ্ছা তাহলে এখন কিছু ভাই যদি আমাদের সাথে যে আলিফ থেকে দদ পর্যন্ত আমরা শিখেছি, মানে তার স্ট্রাকচারটা শিখেছি এবং তার নাম, চাইলে আমরা নামটাকে একটু অনুসরণ করতে পারি। যারা বাইরে আছে হ্যান্ড রাইজ করবো, আর যদি 12 বছর নিচে কোনো বোন হন তাহলে হ্যান্ড রাইজ করবেন, আমরা বাইদের নিব। আর বোনদের জন্য স্ট্যাটিক গ্রুপ করা হয়েছে, আমরা একটু পরে লিঙ্ক দিয়ে দিব ওইখানে। আগামীকালকে প্রতি বৃহস্পতিবার দিন বিকেল 5টা থেকে আপনাদেরকে উস্তাজা বোন আপনাদের পড়া শুনবেন, মস্ক করাবেন। আজকে এখানে ভাইরা শুধু প্র্যাকটিস করেন, বোনরা মিউট করে আপনারা একে একে প্র্যাকটিস করতে পারেন। একটু কাইন্ডলি আবার নতুন করে আপনারা সবাই হ্যান্ড রাইজ করেন, আমরা ইনশাল্লাহ এক এক করে নিব। প্রথমে সাইদা লাজিনা ও একটা বাচ্চা মেয়ে, আপনি আনমিউট করতে পারেন। আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনাদের সব প্রশ্নগুলো আমরা নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার সাথে তাহলে একটু অনুশীলন করেন। সেটা হচ্ছে যে ওকে, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম কি? আমার সাথে বলেন। আলিফ। কি? আলিফ। 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 আচ্ছা, এই যে স্ট্রাকচারটা এটার নাম হচ্ছে বা। দেখি আমার সাথে বলেন, বা। বা। হ্যাঁ, এখন আমরা যা শিখবো সেটা হচ্ছে হারফের নাম এবং হারফের নামের সাথে তার যে স্ট্রাকচার বা আকৃতি আছে শুধুমাত্র সেটা আমরা শিখবো। ঠিক আছে, আমরা কোনো তার উচ্চারণ এগুলো নিয়ে আমাদের কোনো কি নেই, আলোচনা নেই। কেমন? আমরা আলোচনা ওকে, সামনে করবো। ঠিক আছে, কোন হারফটা কোত্থেকে উচ্চারিত হয় সেটা আমরা ইনশাল্লাহ জানবো। ঠিক আছে, তারপর ওকে। হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে তা। এটার নাম কি? তা। তা। আচ্ছা, এখন এই যে তিনটা আমরা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, বা, তা, তা, তাই না? আচ্ছা, এই তিন ভেরিয়েন্টের মধ্যে কমন বিষয়টা কি বলতো? হচ্ছে কি
তিনটার মধ্যে একটা একটা ফোঁটা আছেই, ফোঁটাগুলা বিন্দু। হ্যাঁ, কমন বিষয় হচ্ছে তার মানে স্ট্রাকচারটা, আনকমন বিষয় হচ্ছে তার মানে এই যে ফোঁটাগুলো ফোঁটাগুলো, বা বিন্দুগুলো। হ্যাঁ, কারণ বায়ের ক্ষেত্রে একটা ফোঁটা তাও আবার সেটা নিচে, তায়ের ক্ষেত্রে দুইটা ফোঁটা তাও আবার সেটা উপরে, সায়ের ক্ষেত্রে তিনটা ফোঁটা সেটা আবার হচ্ছে উপরেই, তাই না? তো হ্যাঁ, ফোঁটাটা তার জন্য কমন, কিন্তু আনকমন বিষয়টা হচ্ছে কি তার স্ট্রাকচারটা। ঠিক আছে? আচ্ছা, ওকে। okay, আচ্ছা, তাহলে এই বর্ণটার নাম কি? সা। কি? সা। সা। আচ্ছা, এবার হচ্ছে এইখানে জিম, হা, হ। আচ্ছা, এখন এই যে স্ট্রাকচারটা, এখানে যখন আমরা দেখব এই স্ট্রাকচারটা যদি দেখি যে একেবারে খালি, মানে কোনো ধরনের কোনো ফোঁটা বা কোনো ধরনের কারো কোনো অ্যাটেন্ডেন্স নাই, তাহলে আমরা কি বুঝে নিব যে এটা হচ্ছে এটা হা। এটা কি? কমন। সরি, হ্যাঁ, এটা হা। হা, হা। আর যখন এর মাঝখানে একটা ফোঁটা দেখব তখন আমরা এটাকে ধরে নিব এটা হচ্ছে জিম। এটা কি? জিম। 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 সুন্দর। আর উপরে যদি একটা ফোঁটা পাওয়া যায় এই কমন স্ট্রাকচারটার মধ্যে, এইটার মধ্যে, ঠিক আছে, তখন আমরা এটাকে কি ধরে নিব? হ। খ। কি? হ। খ। মাশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে, এবার খেয়াল করে দেখি, বা তা সা একটা ক্যাটাগরি, জিম, হা, হ এটা আরেকটা ক্যাটাগরি, হ্যাঁ, দাল, জাল এটা আরেকটা ক্যাটাগরি, মানে অর্থাৎ কারো ক্যাটাগরির সাথে কিন্তু কারো ক্যাটাগরি কোন কি নেই, মিল নেই। ঠিক আছে? অর্থাৎ যার যার সাথে যার যার মিল আছে, কিন্তু যেমন হচ্ছে দাল, জাল এটা একটা ক্যাটাগরি, এটার সাথে কিন্তু জিম, হা, হ এটার সাথে কিন্তু মিলছে না, তাই না? আকৃতিগত বা জি। স্ট্রাকচার, তাই না? আচ্ছা, ইয়েস তাহলে স্যার। এটার নাম কি? দাল। কি? দাল। দাল। আচ্ছা, এটার উপর আমরা একটা ফোঁটা দিয়ে দিলেই কি হয়ে যাবে? দাল। দাল। কি? দাল। সো দাল। এখন কথা হচ্ছে দাল এবং দালের মধ্যে কমন বিষয়টা কি? এটার স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচারটাই হচ্ছে তার কমন বিষয়। আনকমন বিষয় কি? এটার বিন্দু, ফোঁটাটা। বিন্দু বা ফোঁটা। ঠিক আছে, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। বিন্দু এটাও হতে পারে, হ্যাঁ, সুন্দর নাম। আচ্ছা, এবার হচ্ছে র। আচ্ছা, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কি? র। কি? র। 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 আচ্ছা, র যখন, আচ্ছা, র এর উপর একটা ফোঁটা দিয়ে দিলেই এই হারফটার নাম ঝা। কি? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তুমি তো খুবই ইন্টেলিজেন্ট। আচ্ছা, এবার কথা হচ্ছে যে র এবং ঝা এটার মধ্যে কমন বিষয় কি? এটার স্ট্রাকচার। স্ট্রাকচার। আর আনকমন বিষয়টা কি? ফোঁটা। এটার কি? বিন্দুটা বা ফোঁটা। ফোঁটা। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার হচ্ছে সিন, শিন। আচ্ছা, সিন এবং শিনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিনের ক্ষেত্রে হচ্ছে প্রথমে এই যে তিনটা বলা যায় যে এটা দাঁত, এটা দাঁত দাঁত। বলো, আমরা অন্য তিনটা কিছু দাঁত। হ্যাঁ, তিনটা দাঁতও আমরা বলতে পারি। আর একটা হচ্ছে নিচে একটা প্যাড দিয়ে দিব। সো এখন কথা হচ্ছে যে সিন, শিন, সদ, বদ এই যে চারটা হারফ আছে, ওয়াদ। হ্যাঁ, এই যে চারটা হারফ আছে, এই চারটা হারফের মধ্যে একটা কমন জিনিস আছে। কমন জিনিসটা কি? কমন জিনিসটা হচ্ছে এই যে এটা, এই যে এটা, মানে সরি, হ্যাঁ, মানে নিচেরটা। হ্যাঁ, নিচের, হ্যাঁ হ্যাঁ, এই নিচেরটা যে, শুধু। এই যে একটা গোল, হ্যাঁ এটা, হ্যাঁ, এইটা শুধু হচ্ছে উপর। কমন। হ্যাঁ। হ্যাঁ, আর হচ্ছে স্ট্রাকচারালি একটু ডিফারেন্স আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, কিন্তু খালি ও যে হ্যাঁ, সদ দদ আর সিন সিনের উপরের যে ইটা, ওইটাতে আলাদা, কিন্তু নিচের যে পেট গুলো আছে ওটাতে সেম। এটা সেম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই যে তিনটা দাঁত, এই তিনটা দাঁত এটাকে যদি আমি রিমুভ করে দিয়ে যদি একটা বেলুন আঁকি, হুম, বেলুন, ও সরি, যদি আমি এখানে তিনটা দাঁত এঁকে তারপর হচ্ছে এখানে একটা পেট দিয়ে দিলাম, এখন আমি এই তিনটা দাঁতের জায়গায় যদি একটা বেলুন আঁকি, তাহলে সেটা হয়ে গেল সদ। আর কমন জিনিসটা কি? যে হ্যাঁ। এটা, জাস্ট খালি এটা এখানে হ্যাঁ। কানেক্ট করে দিলেই সদ। আর এই সদের উপরে একটা ফোঁটা দিয়ে দিলে হয়ে গেল বদ। ওয়াদ। এইটার উপরে তিনটা দাঁতের উপরে তিনটা ফোঁটা দিয়ে দিলেই তিনটা। তিনটা দাঁতের শিন। উপরে তিনটা ফোঁটা, শিন। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই যে হারফের যে স্ট্রাকচার যেগুলো আছে, আশা করি আমরা এটা যদি আবার একটু বাসায় লিখে আমরা যদি প্র্যাকটিস করি তার নাম সহ, তাহলে আমাদের আর কোনো ধরনের কোনো কি থাকবে না, সন্দেহ থাকবে না, কোনো ধরনের কোনো ল্যাগ থাকবে না। আমাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা,
আরেকটা বিষয় হচ্ছে আমরা পড়া অল্প নিব, কিন্তু আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। যত বেশি আমরা প্র্যাকটিস করবো আমরা তত বেশি স্টেবল হতে থাকবো। ঠিক আছে, আমাদের তত বেশি আমাদের কি হতে থাকবে, আমাদের এই লেভেল গুলো ইনক্রিজ হতে থাকবে। এখন দেখা গিয়েছে যে আমরা অনেক পড়া নিয়ে নিয়েছি, কিন্তু দেখা গিয়েছে আপনারা কেউই এই হোমওয়ার্ক গুলো ফিল আপ করতে পারেননি, এবং দেখা গিয়েছে যে হোমওয়ার্কও ফিল আপ হয়নি, পড়াও অনেক সময় বোঝাও যায়নি, মানে এটা বোধগম্যের মধ্যে আসেনি। তো তখন দেখা গিয়েছে বেশি পড়া নেওয়ার চেয়ে এটা না নেওয়া অনেক বেশি উত্তম ছিল বা উত্তম। তো এই জন্য আমরা অল্প পড়া নিব, কিন্তু এটাকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। আর প্রাথমিক অবস্থায় যত বেশি আপনি অনুশীলন করবেন, আপনি তত বেশি কোরআনের তিলাওয়াতের প্রক্রিয়ার মধ্যে আপনি তত বেশি দ্রুত পৌঁছাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে আজকের ক্লাসটা আমরা আর দীর্ঘ করব না ইনশাআল্লাহ। আগামী ক্লাস আমাদের আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একই সময় বাংলাদেশ সময় বিকেল 5টায় আমাদের শুরু হবে। তো সেই পর্যন্ত আমাদের এই ক্লাসে যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই রেকর্ডগুলো আপনারা বাসায় দেখবেন, এবং যেই পড়ার যেই এটা আছে মানে বিষয়বস্তুটা যেটা আলোচনা হয়েছে এবং পাশাপাশি যেটা হোমওয়ার্ক হয়েছে এই হোমওয়ার্কটা আপনাদের সাথে আমরা শেয়ার করে দেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদা মা ইনদি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।